বাড়িতে যখন তখন বানিয়ে রাখতে পারেন এরকম একটা ঝুরঝুরে ড্রাই সিমুই জর্দা। এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, এয়ারটাইট কন্টেনারে অনেকদিন স্টোর করে রাখা যায়, যখন ইচ্ছা হয় তখন বের করে কিন্তু খেয়ে নিতে পারবেন। আর কোনো গেস্ট আসলেও কিন্তু এটা দিতে পারবেন। আর ঠাকুরের জন্যও কিন্তু এরকম একটা রেসিপি আপনার বাড়িতে বানিয়ে রাখতে পারেন, ভোগের জন্য বা ঠাকুরের প্রসাদ হিসাবেও কিন্তু ইউজ করতে পারেন। এবার আমি ঘিটাকে ভালো করে গরম করে যে কোনো ড্রাই ফ্রুটস আপনাদের কাজু, কিশমিশ, পেস্তা যা পাবেন, যা অ্যাভেলেবেল পাবেন, আলমন্ড, এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজার পরে এটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে এই আচ্ছা, পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করা থাকবে। গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে দিলেই কিন্তু সব কিছু পুড়ে যাবে, মিষ্টি জিনিস ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটা কম করেই করতে হবে। বাদামটা তুলে নেওয়ার পর একটু এলাচ আর সামান্য একটু দারচিনিটা বেশি দেবেন না। 3টে এলাচ আর সামান্য দারচিনি দিয়েছি, আর এখানে 1 প্যাকেট, যে ছোটো প্যাকেট কিনতে পাওয়া যায়, কাঁচা সিমুইটাকে দিয়ে ভালো করে এটাকে ভাজবো লো ফ্লেমে। দেখবেন যখন সিমুইটা একদম লালচে কালার এসে যাবে, সেই স্টেজ অবধি কিন্তু এটা রান্নাকে ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম করা জল। আমি এখানে একদম হাফ কাপের মতো গরম জল দিয়েছি, বেশি জল দেবো না, কারণ সিমুইটা কিন্তু আজকে একদম ড্রাই ঝুরো ঝুরো হবে। তো হাফ কাপের মতো গরম জল দেবেন। হ্যাঁ, জলটা কিন্তু অবশ্যই গরম দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। ঠান্ডা জল দিলে কিন্তু সিমুইটা মানে একদম ক্যাতক্যাতে হয়ে যাবে, শেষের দিকে কিন্তু ঝরঝরে হবে না। তো গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো মানে গরম জলটা আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি, প্রথমেই পুরোটা দিইনি, একটু একটু করে দিয়েছি। মানে গরম জলটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে দেবেন। হাফ কাপের জায়গায় চাইলে আপনারা কিন্তু 1 কাপও দিতে পারেন, মানে নির্ভর করছে আপনারা কীরকম মিষ্টি ভালো খান, কি মানে কতখানি মিষ্টি আপনারা চাইছেন। তো আমার মতে হাফ কাপ দেওয়াটাই ভালো, কারণ বেশি চিনি দিলে বেশি আঠালো হবে। তারপরে এই যে জলটা ফুটছে, এই জলটাকে পুরো টানিয়ে নেবো লো ফ্লেমে। অপরদিকে 2-3টে এলাচকে আমি একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন জলটা অনেকটা টেনে গেছে। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা। জলটা পুরোপুরি টানেনি এখনও। এই এলাচ গুঁড়োটা দেওয়ার পরে এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এই যে আঠালো ভাবটা আছে, এটা কিন্তু শেষের দিকে আমি যেটা বলছি সেই টিপসটা ফলো করলে কিন্তু চলে যাবে। এবার দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ। লিকুইড দুধ দেবেন না, তাহলে কিন্তু সেটা পায়েস হয়ে যাবে। দেবেন এখানে গুঁড়ো দুধ দিয়ে এই লো ফ্লেমেই প্রথমে একটু নাড়তে অসুবিধা হবে। গুঁড়ো দুধটা খুব আঠালো হবে, চিনির সাথে মিশে গিয়ে খুবই আঠালো হয়ে যাবে জিনিসটা, মানে অনেকটা শিরা টাইপের লাগবে নাড়তে চাড়তে, কিন্তু কোনো অসুবিধা নেই। তার জন্য একটু খুন্তি দিয়ে প্রথমে একটুখানি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে কিন্তু নাড়তে পারবেন। তারপর আমি ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। বাদামগুলো অ্যাড করে আবার একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর একটা কাঁটা চামচ ইউজ করবো, আর দিয়ে দেবো 1 চামচের মতো আবার একটু ঘি। এই যে আবার একটু ঘি দিলাম, তাতে এই যে আঠালো ভাবটা আছে এটা কিন্তু পুরোপুরি কেটে যাবে। লাস্টেই 1 চামচের মতো ঘিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। তো এবার এটাকে ভালো করে বাদামটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এই যে সাদা সাদা যে দুধগুলো যে জমে রয়েছে সেটাকে ঠিক করার জন্য লাস্টে আমি একদম কাঁটা চামচটা ইউজ করবো। তার আগে 1 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম কমে এটাকে ঢেকে রাখবো। 1 মিনিট, 1 মিনিটের বেশি নয়, কিন্তু তাহলে কিন্তু পুড়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল, আর গোলাপ জলটা অপশনাল, না দিলে নাও দিতে পারেন, কিন্তু কেওড়া জলটা অবশ্যই দেবেন। কেওড়া জলটাকে দিয়ে তারপরে এটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম আছে, এখনও বন্ধ করিনি। তারপরে এটাকে এরকম করে কাঁটা চামচের সাহায্যে একটুখানি ছাড়িয়ে দেবেন। দুধগুলোকে একটু ভেঙে দেবেন, মানে মানে দলা দলা যেগুলো দুধ থাকবে সেগুলোকে। তারপরে এটাকে একটা যে কোনো থালা জাতীয় জিনিসটা শুকাতে মানে ঠান্ডা হতে তাড়াতাড়ি হবে। তো যে কোনো থালাতে এটাকে ঢালবেন। ঢেলে এটাকে টানা ফ্যানের তলায় রেখে দেবেন যতক্ষণ না পর্যন্ত আপনারা এরকম করে হাত দিয়ে ধরতে পারছেন, এরকম ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে, একটু আঠালো ভাবটা থাকবে, তবে এটাকে কী করবেন, একটু হাত দিয়ে এরকম করে মানে ভেঙে দেবেন। এই যে জিনিসটাকে হাত দিয়ে মানে ভেঙে দিলে কি হবে, জিনিসটা আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর যত এটা ঠান্ডা হয়ে যাবে তত কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু একটু ঠান্ডা হলে এটা হাত দিয়ে একটু ভেঙে দেবেন, তাহলে কী হবে, একদম চানাচুরের মতো ঝুরঝুরে হয়ে যাবে। তারপর এটাকে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখুন 1 থেকে 1.5 মাসের মতো। তো বন্ধুরা, আপনারা রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ট্রাই করেন কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।